নমস্কার, দণ্ডপাট লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন এই 8:30টার মতো বাজে। তো আজকে সানডে হলেও সেরকম ব্যস্ততা নেই, কারণ আজকে সানডেতে তা একদম ব্যস্ততার শেষ থাকে না। কারণ সকালবেলা চাটা খেয়ে দিয়ে আগে চিন্তা করি বাজার টাজার যেতে হবে, কারণ চিকেন মাছ টাছ আনার ব্যাপার থাকে। সানডে মানেই তো একটু এই সবগুলো আনার থাকে। তো আজকে হচ্ছে বহুদিন পর এই সানডেটায় আজকে আমাকে কোথাও যেতে হবে না, কারণ মায়ের পাঠানো মাছগুলো আছে। আজকে ভাবছি সানডেটা ওই দিয়েই হবে। তো এই কারণে আজকে আর বাজার যাওয়ার তাড়া নেই। তো এক্সট্রা যে সমস্ত কাজ ঘরের আছে সেগুলোই আজকে আগে নিয়ে বসে পড়েছি, আর এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা আগে বেড কভারটা সব তুলে দিলাম। বেড কভারটা তুলে দিয়ে অনেক দুদিনের জামা কাপড় জমেছিল, কাঁচা ধোয়া হচ্ছে, কিন্তু জামাগুলো আর ভাঁজ করে ঠিক করে রাখা হচ্ছে না, শুধু এই বাকেটটার মধ্যেই জমা হচ্ছে। আর দেখবেন জামা কাপড় না এরকম জড়ো করা জমা হয়ে থাকলে ভালোও লাগে না, ঘরটা যতই গুছিয়ে রাখি না কেন ঘরটা যেন অগোছালোই লাগে। তো ওই জন্য আজকে সকালবেলায় ঠিক করে নিয়েছিলাম কাল থেকেই, যে আগে সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলো ঠিকঠাক করে গোছাবো। নাহলে কি বলুন তো, অন্য কাজে লেগে গেলে না আর এই কাজগুলো পড়েই থাকে। তো কদিন ধরে আর ভালোও লাগছিল না, কাজগুলো করব করব করে করা হচ্ছিল না। আর এখন তো প্রতিদিনই আমাকে ছেলেকে নিয়ে বেরোতে হচ্ছে, সেই জন্য একটু জামা কাপড় বেশিই হয়ে যাচ্ছে। প্রতিদিনের কাচা ধোয়া জামা কাপড়গুলো সারা সপ্তাহটা ছেলের পিছনেই ছুটতে ছুটতে কেটে যায়। আর এই সানডের দিনটা পুরো ছুটি রেখেছি, সানডেতে কোনো টিউশন রাখিনি। পুরো সানডেটা একদম নিজেদের মধ্যেই কাটাবো। তো আর কি বলুন তো, সপ্তাহের পুরো 6টা দিন ওর সঙ্গে পুরো দৌড়াতে হয়। কি আর করা যাবে, এখন এই হায়ার ক্লাস, এই বছরটা একটু তো ওর সঙ্গে খাটতেই হবে। আর কি বলুন তো, যেই কারণের জন্য এখানে পড়ে আছি, তো সেই দিকটা না দেখলে কি আর হয়। শুধুমাত্রতেই পড়াশোনার জন্যই এত দূরে সমস্ত কিছু ছেড়ে, ফৌজিবাবু একদিকে, বাড়ি আমাদের একদিকে, আর আমরা একদিকে, তো সব কিছু ছেড়ে এরকম দূরে সমস্তটা রয়েছি। তো শুধুমাত্র তো ছেলেটার পড়াশোনার জন্য। তো সেই দিকটা যদি না ঠিকঠাক হয়, তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায় যে কিসের জন্য পড়ে আছি, তাই না? আর এই বছর তো একদমই খুব ভাইটাল টাইম, ওর জীবনের পুরো জীবনটাই ওর নির্ভর করছে পুরো এই বছরটার উপরেই। তাই একটু তো ওকে সঙ্গ দিতেই হবে। এদিকে সমস্ত কিছু জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছি, আর কিছু জামাকাপড় সেই পয়লা বৈশাখ থেকে বাইরেই ছিল, সেগুলোও কাঁচা ধোয়া হয়ে গেছে। তো সেগুলো এখন এবার এটা তুলে রাখবো, কারণ আর তো সেরকম এখন কোথাও বেরোনোর ব্যাপার নেই। এখন তো একদম টানা স্কুল পড়া এই নিয়েই থাকবো। তো এই কারণের জন্য ভাবলাম এগুলো বাইরে রেখে বেকার ঘর জোড়া করে। আর দেখবেন একসঙ্গে অনেক জামা কাপড় থাকলে না ভালোও লাগে না, পুরো জমা হয়ে থাকে। আর এই দেখুন আমাদের এইটা যে নতুন কেনা হলো, তো এটা পুরো একদম ভরে গেছে জামা কাপড়ে পুরো। তাই বলছিলাম যে একটা দিন এরকম এটা খুলে আবার পরিষ্কার করতে হবে, কারণ কি বলুন তো, ভেতরে যদি আরশোলার বাসা হয়ে থাকে বলা তো যায় না। তো এইখানে সমস্ত জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম, যেগুলো এখন লাগবে না। আর ছেলের জামা কাপড় ছেলের ঘরে রেখে দিলাম, আমারগুলো ডেলি ইউজেরগুলো আলাদা রেখে দিয়ে এখন আগে সবজিপাতিগুলো বার করে নেবো। আর মা কাঁচকলা পাঠিয়েছিল, জানেন কাঁচকলাগুলো এত সুন্দর। তো আজকে ভাবলাম এই কাঁচকলা দিয়ে ঝোল বানাবো। আর কাঁচা আমগুলো পাঠিয়েছিল, ওই আমগুলো কাউকে এখনও দেয়া হয়নি। তো আসলে মাঝে শনিবার হলো, ওই জন্য মাছটার হাত দেওয়া হয়নি। ওই জন্য ভাবলাম আজকে একবারে মাছ আর আম দিয়ে দেবো। আশপাশে সবাইকে একটু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। সবাই তো এরকম ফ্যামিলি ছেড়ে থাকি, তো বাড়ি থেকে কিছু এলে বেশ একটু একা একা খেতে না কীরকম যেন লাগে। আর আমার না একা কোনো জিনিসটাই ভালো লাগে না। নিজে একটু হোক না, যেটা হয়তো নিজে দুটো খেতাম সেটা হয়তো আধখানাও খাবো, কিন্তু তবুও তো দুজনকে দিয়ে খেলাম। তো এইটার একটু ভাগটা স্বাদটা যেন আরোই দ্বিগুণ হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে। তো এই যে সবজিপাতিগুলো এখন একটু বার করে রাখছি, এবার স্নানটা সেরে পুজোটা করব। আর আজকে দেখুন গাছে কি সুন্দর একটা জবা ফুল হয়েছে। এই ইয়েলো কালারের জবাটা কি ভালো যে লাগছে, পুরো ব্যালকনি বাগানটা জুড়ে পুরো এই ফুলটা যেন বিরাজ করছে, কি সুন্দর লাগছে। তো এটা তুলে আজকে ঠাকুরের পায়ে দেবো, কি ভালো লাগছে দেখুন। আর কত বড় হয়েছে জবাটা,
তো কিছুদিন আগেও না ভাবছিলাম গাছটা বাঁচবে, তো গাছটা যেন ছোট্ট হয়েছিল। তো মানে যা হোক গাছটা এখন খুব সুন্দর ফুল হচ্ছে। আর দেখুন ঠাকুরের কাছে দিতে সিংহাসনটা যেন পুরো একদম জবা ফুলটা একদম গম গম করছে, তাই না? খুব ভালো লাগছে। তো সমস্ত কাজ কমপ্লিট করে টিফিন খেয়ে এখন চলে এসেছি কিচেনে। আর এই দেখুন মাছের মাথাটা মা পাঠিয়েছে। সত্যি মায়েরাও জানে যে ছেলেমেয়েরা কোনটা কি ভালোবাসে, কারণ আমি এই মাছের মাথা খেতে খুব ভালোবাসি। তো মাছের লেজ আমার একদম পছন্দ না। আর মা যখনই মানে আমি বাড়িতেও যখন আগে থাকতাম, মা কোনো দিন লেজ পাঠাতো না, লেজটা মা রেখে দিত। তো এবারে মানে দুটো মাছ যেহেতু পাঠিয়েছে, এবারে মানে দুটো পোনা মাছ ছিল, তো ওই কারণে দুটো লেজ ছিল। মা ওই জন্য সেদিনকে ফোনে বলছে যে একটা লেজ পাঠিয়েছি, ওটা তুই মাখিয়ে খেয়ে নিস। তো আসলে আমি একদমই লেজ পছন্দ করি না, খেতেও পারি না একদম লেজ। তো কী আর করা যাবে, এখন একার সংসারে তো আর ওরকম হয় না। তো এই লেজটা যখন বাজার থেকেও মাছ নিয়ে এলে আমি লেজটা কী করি, মানে মাখিয়ে খেয়ে নিই, তাহলে আর অত অসুবিধা হয় না। তো এই যে এখন এই যে চিংড়ি মাছও বার করে নিয়েছি একটু, আর একটু আমও কেটে নিয়েছি। আজকে মা যে আমগুলো পাঠিয়েছিল সেই আমটা দিয়ে একটু মাছের ডিমও পাঠিয়েছিল, ওইটা দিয়ে ভাবছি আজকে টক বানাবো একটু। তো প্রত্যেকবারে তো তেঁতুল দিয়েই হয়, আজকে এই কাঁচা আম দিয়ে মাছের ডিম আর চিংড়ি মাছের একটু ওই দাঁড়াটাগুলো সব পাঠিয়েছিল, তো এইগুলো দিয়ে একটু টক বানাবো। আমার এই টকটা খেতে না খুব ভালো লাগে, মানে টক চাটনি এটা মানে আমার একটু বেশ খাবারের পর থাকলে খুব ভালোই লাগে। তার এই যে এখন আদা বাটা টমেটো কুচি দিয়ে পোনা মাছটা ঝাল করে নেবো। মানে পুকুরের মাছের আলাদাই একটা স্বাদ। যতই মানে এখানে তো সেরকম মাছ পাওয়া যায় না, এখানে ওই মানে ভেরির মাছ এরকম বরফের মাছটাই বেশি। পুকুর টুকুর তো এই উত্তরবঙ্গে আমি কোথাও দেখিনি যে এদিকে পুকুর আছে। তো এই মাছগুলোর স্বাদ আর আমাদের এই মানে দক্ষিণবঙ্গের এরকম পুকুরের মাছের স্বাদ আলাদাই। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন মানে কতটাই কি ডিফারেন্স হয়। তো আমাদের তো খুব ভালো লাগে, আর বিশেষ করে আমার ঝোলটা খেতে খুব ভালো লাগে, ছেলেও খুব পছন্দ করে। ওই জন্যই আজকে ঝোলটা বানালাম, কারণ হচ্ছে ছেলেটাও বাড়িতে আছে, আর ও মাছের মাথাগুলো পছন্দ করে। তো ওই কারণের জন্য ও একটু বসে খেতে পারবে, আর মাথা খেতে তো একটু টাইমই লাগে। তো সেই কারণের জন্য আজকে এই ঝোলটা বানিয়ে নিলাম। এইদিকে আমার পোনা মাছ চিংড়ি মাছ সমস্তটাই হয়ে গেছে। আজকে পুরো মাছে মাছ, মানে রবিবার পুরো মাছে ভর্তি, পুরো আজকে একদম শুধু মাছ দিয়েই চলছে। আর সারা সপ্তাহ তো আমরা খাই, তাই না? চিকেনটা সানডে মানেই তো চিকেন হয়, আজকে একটু অন্যরকম হলো, এই স্বাদটাও তো সব থেকে আলাদা, তাই না? তো মানে যারা প্রতিদিন পায় তাদের কাছে আলাদা, কিন্তু আমরা যেহেতু পাই না, তো আমাদের কাছে তো এটাই এখন বিশাল ব্যাপার। আর এই যে এখন বসে পড়েছি একটু মশলা বাটতে, একটু ওই মৌরি ধনে বেটে নেবো, বাটা মশলা দিয়ে আজকে ঝোলটা বানাবো। তো একটু ঝোলে ওই যে কাঁচা কলা, আলু আর পটল বরবটি এই দিয়ে আজকে ঝোলটা করব। একটু পেঁপে হলে ভালো হতো, কিন্তু আর পেঁপেটা সেরকম ছিল না ঘরে, তো ওই কারণে এই দিয়ে আজকে ঝোলটা বানিয়ে নিয়েছি। একদম পাতলা পাতলা গরম গরম ঝোল দিয়ে, আর মা গাছের লেবুও পাঠিয়েছে, সেই দিয়ে আজকে ভাতটা খাওয়া হবে। তো চলুন এখন খেতে বসে পড়ি, লাঞ্চ টাইম হয়েই গেছে। এই যে লেবুও কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, আর আছে করলা ভাজা, আগেই তো দেখালাম রুই মাছ আর চিংড়ি মাছ, আর এখানে আছে মাছের টক। সানডের বাজারে কেমন খাওয়া দাওয়া হলো? ওদিন তো মাংস ছাড়া আজকে, হ্যাঁ ছাড়াও হেভি, মাংস ছাড়া হেভি বল। লাস্টে ঝোল চুমুক দিয়ে খাচ্ছিস, মাছের কাঁটাকুটিতে একদম ভর্তি খেলেছিস, একদম ভালো খেলি তাহলে। অনেক দিন পরে এরকম টাটকা মাছ খেলি বল, ঝোল পাতলা পাতলা ঝোল, সেই অমন টেস্ট হয় না, সেই স্কুল যাওয়ার সময় যেমন খেয়ে যাই, সেটা তুমি হাতে করে খাই দাও বলে টেস্ট ভালো। আজকে তাহলে হাতে করে খাই দিতুম। চল ভাত ঝোলের সঙ্গে আবার খাওয়ার জন্য তো দিদি আমার লেবুও পাঠিয়েছে। আজকে হেভি খাওয়া হলো বল, সানডেটা পুরো জমে গেল। অনেকটা টাইমের পর আবার আপনাদের সামনে এলাম, সেই দুপুরের পর, আর ভিডিওটা অন করিনি। আজকে এতটাই ক্লান্ত লাগছিল, তো একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর আজকে তো কোনো টেনশানও নেই, বিকালবেলা পড়াটা কিছুই নেই,
তো এই কারণের জন্য নিশ্চিন্তভাবে একটু রেস্টও নেওয়া হয়ে গেছে। তো ছেলে তো গেছে খেলতে, আমি এই ছাদে এসেছি। ভালো হলো যে লাগে বিকালটায় ছাদে, তো হাওয়াও চলছে, বেশ ভালোও লাগছে। আর এখান থেকে মাঠটা এত সুন্দর দেখা যায়। ওই দেখ, এইদিকে হচ্ছে ট্রেনের আওয়াজ, ট্রেন আসছে, আর এই দিকে সব মাঠে খেলাধুলা হচ্ছে। সব এই যে গাছগুলোর পাতাগুলো সব ঝরে গেছে বলে মাঠটা এখান থেকে পরিষ্কারই দেখা যায় এখন। এই টাইমটা না খুব একা একা লাগে, তো বাইরে বেরোলে সবার সাথে দেখা হবে, অনেক সবাই থাকে, কিন্তু সব সময় না শরীরেও সাথ দেয় না, আর ভালোও লাগে না। আবার এতটা নিচে নামা, আর দেখুন ওই দূরে যাচ্ছে ট্রেন। এই ট্রেনটা দেখলে না কি মন খারাপ হয়ে যায়, যে ভাবি যদি এরকম ট্রেনে উঠে চলে যেতে পারতাম বাড়ি। জানি সেটা সম্ভব নয়, তবুও মানে মনটা যেন কীরকম হয়। তো যতই দূরে থাকি যাই থাকি, বাড়ি তো বাড়িই হয়, তাই না? বাড়ি ছেড়ে থাকার যে কী কষ্টটা, সেটা যারা থাকে তারাই জানে। তো যাই হোক, নিচে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ওই জন্য সন্ধ্যাটা দিয়ে দেবো। এই সন্ধ্যার জন্যেও না মানে অনেক সময় না বাইরেটা যেতে মানে ভালো লাগে না, কি বলুন তো, মানে বাইরে হাঁটতে হাঁটতে গেলে সবার সাথে দেখা হতে হতে দেরি হয়ে যায়, তো তখন সন্ধ্যা দিতে দেরি হয়ে যায়। আমার এই ভালো লাগে না দেরি করে সন্ধ্যা দিতে। ঘড়ির কাঁটা এখন 6:30 বাজে, তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়া কমপ্লিট। এবার একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে একটু এই সামনে থেকেই একটু টুকটাক বাজার নেওয়ার আছে, সবজিপাতি। কাল থেকে তো আবার টানা এখন স্কুল, পুরো আগের সব গেলেও মানে পুরো এই কটা দিন স্কুল খোলা থেকেই পুরো ছুটি কেটেছে, পুরো সব প্রত্যেকটা সপ্তাহতেই ছুটি অনেক ছিল, কিন্তু এই যে এবার শুরু হলো, এবার আর ছুটি নেই, পুরো এই সপ্তাহটা টানা স্কুল হবে। তো এই কারণে টুকটাক কিছু জিনিস আনতে যাব, তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি। চলো যাই, বাজারে গিয়েও আবার ফিরে পাঠিয়ে আসতে হলো, বৃষ্টি এসে গেছে, ওই জন্য ফিরে চলে এলাম। আর গিয়ে লাভ নেই, বৃষ্টিতে ভিজে ভিজে, ওই জন্য চলে এলাম। চল চা নিয়ে বসি। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর কি চলে এসেছি, ভালো করেছি, নাহলে খুব ভিজতে হতো, খুব জোর বৃষ্টি হচ্ছে। তা এখন এই যে লিকার চা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু ভুজিয়া আর একটু বিস্কুট। তো এই দিয়েই সন্ধ্যার চাটা আমি খাবো। ছেলে তো চা খায় না, আমাকে একাকেই এই সন্ধ্যার চাটা খেতে হয়। তো এই সন্ধ্যার চায়ের সাথে আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।